আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আর কি ছেলের স্কুলের পিকনিকে। তো টাইটেলে তো লিখিয়ে দিয়েছি, তোমরা তো বুঝে গেছো। তো বাসে উঠে সবাই মিলে যাচ্ছি। তো যাওয়ার পরে এই যে বাস থেকে নেমে তারপরে সবাই মিলে আর কি সবাইকে আর কি টিফিন দেওয়া হচ্ছে। তো সবাই মিলে টিফিন খাচ্ছি বসে বসে। তো এখানে বাচ্চারাও টিফিন খাচ্ছে, আমার ছেলেও টিফিন খাচ্ছে, সবাই মিলে টিফিন খাচ্ছে। এই যে বাসটা দেখতে পাচ্ছ ওই সাইডে, ওই বাসটা পুরো আর কি এসেছে, প্রায় 70 জনের মতো এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এই যে জায়গাটা এসেছে এটা হলো আমাদের বাড়ির একদম খুব কাছে। খুব কাছে বলতে তবুও যেতে গেলে 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। এটা হলো রসিক বিল পার্ক। তো রসিক বিল পার্কটার সাইডে আর কি গাড়িটা পার্কিং করে ওখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর পার্কটার ভেতরে কিন্তু কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়ার কোনো কিছু করতে দেয় না। তো পার্কটার ভিতরে যেতে গেলে টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হবে। আর পিকনিক স্পটটা আর কি এরকম, এটাই আর কি এটা নিয়ম। তো এটা হলো পার্ক জাতীয় আর কি। পার্কের ভিতরে আর কি একটা ছোট চিড়িয়াখানা টাইপের আছে, অনেক কিছু আর কি জীবজন্তু আছে এখানে। তো আমরা যথারীতি সবাই মিলে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে এখন সবাই মিলে যাচ্ছে। যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পার্কটার ভিতরে আর কি অলরেডি ঢুকেই পড়েছি। তো এই পার্কটায় কিন্তু আমি এর আগে এসেছিলাম যখন আমার বড় ছেলে নওশাদের মতো ছিল, প্রায় 5-6 বছরের মতো বয়স ছিল ওর, ঠিক তখনই আমরা এসেছিলাম। আর এখন যখন ছোট ছেলে আর কি, এখন ওরও 5-6 বছর বয়স, তো এখনও ঠিক এই টাইমেই আমি আসলাম। তো এসে দেখি তো মোটামুটি প্রায় অনেক বছর পর, তো ছোটো ছেলের বয়স এখন মোট 13 চলছে। তাহলে বুঝতে পারছো কত বছর আগে আমরা এসেছিলাম। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম যেদিকে যে দেখেছি কিংবা এখন সেদিকে সেদিকে নেই। তো এখানে লাল লাল সব মোরগগুলো দেখলাম। তো এগুলো হলো দেশে আমাদের যে মোরগগুলো ছিল সেগুলো কিন্তু নয়, একটু অন্যরকম মোরগগুলো দেখতে লাগছিলো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আমরা গ্রাম বাংলায় যাদেরকে বলি আর কি গুই সাপ। আর এখানে উপরে লেগেছে গোসাপ। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সাইডে একটা দাঁড়িয়ে বসে আছে, এই যে একদম কিনারে দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা, আর ওখানে গাছের উপরে একটা এই যে বসে আছে। তো এখানে 4-5টার মতো ছিল, ওই সাইডেও আরও আছে। তো দেখ মানে সব চুপচাপ বসে, যেহেতু ঠান্ডা অনেক, নাহলে তো এরা পানিতেই থাকতো বা মাটিতেই থাকতো। সেই জন্য এরা উপরে উঠে উঠে বসে আছে। মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক, ঠান্ডার অনুভূতিটা কিন্তু সবাই বোঝে, সেরকম এগুলোও কিন্তু ঠান্ডাটা বোঝে। সে কারণে পানিতে না। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো কুমির। এই সবগুলো কুমির একদম পানি থেকে বা উপরে আর কি উঠে উঠে আছে। যেহেতু পানির মধ্যে খুবই ঠান্ডা, তো এরা ঠান্ডার মধ্যে থাকতে পারছিল না, সেই জন্য সবাই উপরে উঠে উঠে বসে আছে। এই যে কত সুন্দর কুমিরগুলো, দেখলে কিন্তু বেশ ভয় ভয় লাগে। কিন্তু যেহেতু এরা অনেক দূরে ছিল, তো আমি একটু জুম করে এদেরকে ভিডিও করে নিলাম। তো আর এদিকে সব গার্জিয়ানরা সবাই এসে এসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো অনেক গার্জিয়ান আর কি এসেছে আমরা বাচ্চাদেরকে নিয়ে। তো আমি ছেলের বাবাকেও নিয়ে এসেছে। এটা ওখানে বলা হয়েছে সবাই আসতে পারবে, তোমাদের মা বাবা বাচ্চাদের আর কি গার্জিয়ান যারা আছে, তোমরা যেরকম আর কি টাকা দেবে ততজন আসতে পারবে। তো সেই অনুযায়ী আমি বললাম, ওকে বললাম তো আমি একাই কেন যাই। তো বড় ছেলেকে নিতাম, তো ওর স্কুল ছিল যে জন্য ওকে নিলাম না। তো সেজন্য ওর বাবাকে বললাম চলো যাই। তো যেহেতু এখানে গার্জেনের অ্যালাউ আছে, হাজব্যান্ডেরও অ্যালাউ আছে, বাচ্চার বাবার মার সবারই অ্যালাউ আছে। তো অনেকে দেখলাম স্কুলে গিয়ে শুনলাম সবাই যাবে, তো সেই জন্য বাড়িতে এসে ওকেও বললাম। তো সেজন্য ওকেও নিয়ে গিয়েছিলাম আর কি, আমরা 3জনেই গিয়েছিলাম। আর বড় ছেলে যেতে পারেনি, সেজন্য ওর জন্য একটু মনটা খারাপ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ছোট্ট একটা খরগোশ এখানে বেড়াচ্ছে। আর এখানে ছিল অজগর সাপ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অজগর, দুটো অজগর এখানে আছে, বিশাল বড় বড়। এখানে কিন্তু একটা গুটিসুটি হয়ে বসে আছে, আর একটা এই সাইডে আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লম্বা। তো বেশ কিন্তু ভয় ভয় লাগে এগুলো দেখলে, আমার তো বেশ ভয় লাগছিল। তো যেহেতু এখানে চিড়িয়াখানা টাইপের একটা ছোট্ট মিনি জু বলছে, ওখানে লেখাই আছে। আর এই সাইডটা একটু সুন্দর করে একটু বাগান টাইপের করেছে, ফুলের বাগান। তো আমরা ওইদিকে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর দেখছি কী কী আছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ঘোরা হবে, কী কী আছে নেই। তো সব কিছুই দেখা হবে আর কি, যেহেতু বাচ্চাদের মানে এন্টারটেনমেন্ট করার জন্য এই পার্কটা খুবই ভালো। তো আমার তো বেশ ভালোই লাগে। ছোট ছোট, এই যে আমার ছোট ছেলে এখনও একবারও আসেনি, তো সেই জন্য ওকে নিয়ে আসার। বড় ছেলে যখন ছোট ছেলে এসেছে ও না ভুলে গিয়েছিল। আর এখানে ফটো ওঠার জন্য দারুণ একটা করে জায়গা করে দিয়েছে, বেশ সুন্দর আর কি। তো
আর এইদিকে একটা পার্কের মতো মানে এই যে আছে, এখানে ভিতরে একটা পার্কের মতোও আছে আবার বাচ্চাদের খেলার জন্য। তো সেটা আমরা ওখানে যাওয়ার জন্য খুব জেদ করেছি। তো আমি বললাম ওই দিকটায় আর কি ঘুরে আসি, তারপর আর কি আমরা আর কি ওইদিকে পার্কটার মধ্যে মানে যেটা বাচ্চাদের খেলার জিনিস আছে সেখানে যাব। আর এখানে লেখা আছে রসিক বিল মিনি জু। তো এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওর বাবা আর কি অনেকগুলো ছবি তুলছে। তো এইখানে আর কি এখানে আরেকটা জিনিসও আছে যেখানে বড় করে লেখা রসিক বিল মিনি জু লেখা আছে। তো ওখানেও আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো এখানেও ওর বাবা ওকে ছবি তুলবে, আমরাও সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে ছবি তুলছিলাম, বেশ কিন্তু ভালোই লেগেছে। তো ওই যে আমার ছেলে তো খুবই দুষ্টু, ওকে একখানে দাঁড়াতে বললে ও তো মানে দাঁড়িয়ে থাকতেই চায় না। তবু জোর জবরদস্তি করে আর কি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে ওর বাবা। তো এদিকেও আর কি ওর একটু করে ভিডিও করে নিচ্ছে ওর বাবা। তো এই যে আমি ওকে বললাম তুমি ওকে পানির পাশে দাঁড় করিয়েছো কেন, ও তো এমনিতেই দুষ্টু। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার তো ভেতরটা একদম ভয়ে শুকিয়ে গিয়েছিল এরকম মানে যখন হচ্ছিলো আর কি। তো ওর বাবার সঙ্গে রাগ হলাম, তো বাবা বলে কি আমি জানি না, ও অলরেডি ওখানে গিয়েছে, এসে দেখি ওখানে। তো ওই যে বললাম ছেলেটা আমার এত দুষ্টু কি আর বলি, শুধু এদিক ওদিক করে ছুটতে থাকে। তো ওর সঙ্গে আর কি মানে কি আর বলে, ওই জন্য ওর বাবাকে নিয়ে এসেছি, আমি জানি ওর সঙ্গে আমি পারবো না, এতটাই ও দুষ্টু। তো সেই কারণে ওর বাবাকে আমার নিয়ে আসা, যাতে আর কি আমার একটু চাপটা কম হয়। আর এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা হরিণগুলো আর কি, হরিণও এখানে অনেকগুলো হরিণ আছে। তো হরিণগুলো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর কি, সেগুলো ছেলেকে দেখাচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, তো বেশ কিন্তু ভালোও লেগেছে আর কি। তো এদিক থেকে টোটাল মানে পুরো জায়গাটায় আর কি অনেক দূর জায়গা, অনেকগুলো হরিণ এখানে আছে, তোমাদেরকে দেখাবো অনেকগুলো হরিণ। মানে ওই সাইডটায় আর কি, ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো হরিণ একদম ভর্তি আর কি, অনেক অনেক হরিণ, মানে যাকে বলে অনেক। এই যে তো সবগুলো হরিণগুলো না ওই সাইডে আছে, এই কাছে একদম নেই, কাছে থাকলে বেশ ভালো হতো। তারপর চলে আসলাম এখানে বাঘ দেখতে। তো দুটো চিতাবাঘ আছে, তো চিতাবাঘ দুটো না একদম ছোট ছোট। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম চেহারা নেই, কি পাতলা পাতলা দুটো চিতাবাঘ। তো যাই হোক চিতাবাঘ দুটো মানে খিদে পেয়েছিল, কি গর্জন করছিল, শব্দটাও মানে শুনলাম আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে দুটোই মানে যেহেতু চিতাবাঘ এমনি ছোট হয়, আরও চেহারা নেই, পাতলা পাতলা, আরও আবার ছোট হয়ে মানে আরও শুকনো শুকনো লাগছে। তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাঘদের একটু দেখলাম, বাচ্চাকেও দেখালাম ছেলেকে। তো ছেলে বললো এত ছোট বাঘ, আমি যে এর আগে বড় বাঘ দেখেছি। তার মানে আর একটা যে শিলিগুড়িতে একটা যে ছিল, তো বেঙ্গল সামারি, ওখানে কিন্তু বিশাল বড় বড় বাঘ ছিল। তো ছেলেকে দেখিয়েছিলাম, সেটা ওর মনে আছে এখনও। মানে ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম এর মানে 2 বছর আগে, তো ওর ওটা এখনও মনে আছে। তো যাই হোক ও বললো এত ছোটো ছোটো বাঘ তো আমি দেখিইনি। তো আমি বললাম এটা চিতাবাঘ ছোটো ছোটোই হয়, ও তাই বলে হ্যাঁ আমার চিতাবাঘ ছোটো ছোটো হয়। তো অনেক কিছু মা ছেলে মিলে কথা বললাম, ওর বাবার সঙ্গে কথা বললাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তো বাঘগুলো তো অনেক দূরে, ঠিকমতো আর কি ভিডিও আসতেছে না। তারপরে সেখান থেকে ঘুরে ঘুরে আবার চলে যাচ্ছি আমাদের জায়গায়। তো যাওয়ার সময় তো ওই বড় ব্রিজটা দিয়ে গিয়েছি, এখন আসার সময় ছোটো ব্রিজটা আমার ছেলে অলরেডি নেমে পড়েছে, বলছে না আমি এটা দিয়ে যাব। তো ওর বাবা ওর পিছু পিছু যাচ্ছে, তো আমি বললাম তো আমি কেন যাব না, আমি আবার ফিরে একা একা উপর দিয়ে যাব, আমিও নিচের দিক দিয়ে যাই। তো সে কারণে আর কি বাবা ছেলের সঙ্গে আমিও যাচ্ছি নিচটা দিয়ে, মানে বাসে যে ব্রিজটা বানিয়েছে সেটা দিয়ে। তো বাসের ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, আর আমার না খুব ভয় লাগছিল, তো ব্রিজটা যদি মাঝখান দিয়ে ভেঙে পড়ে তাহলে কী হবে। তো সেই মানে ভেবে ভেবে আর কি ব্রিজটা পার হলাম। তারপরে এখানে এই যে পার্কটা মানে বাচ্চাদের আর কি অনেক কিছু খেলনার জিনিস আর খাওয়ার দোকান, এখানে একটু মেলা বাড়ির মতো আর কি অনেক কিছু দোকান টোকান আছে। তো এখানেও একটু বললাম যে কিছু একটা খেয়ে নিই, যেহেতু পিকনিকে এসেছি, ওখানে তো টিফিন দিয়েছে, তারপর রান্না বান্না হবে, অনেক দেরি হবে। তো সে কারণে আর না হলেও এটা তো পিকনিকে এসেছি, একটু তো এটা সেটা খাওয়া লাগে, নাহলে কি আর হয়। তো এখানে পেয়ারা মাখা নিলাম, তারপরে ভাপা পিঠা নিলাম, অনেক কিছুই নিলাম, ঝালমুড়ি নিলাম, নিয়ে এই যে এখানে এসে বসলাম, আর বাচ্চা এদিকে খেলছে। তো ওই যে এটাতে ওর আসার জন্য খুব অস্থির হয়েছে, জানোই তো বন্ধুরা, বাচ্চারা এই জিনিসগুলোর জন্য খুবই পাগল থাকে সব সময়ের জন্য। তো আমরা ওগুলো নিয়ে এখানে এসে বসে বসে খাচ্ছি, আর ও খেলছে। তো দেখছি আর কি, ওকেও দেখছি, আর আমরাও আর কি বসে বসে আছি। তো এটা খেলাধুলা করা হলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তারপরে গিয়ে ওখানে একটু ওয়েট করব, পিকনিকে যেখানে আর কি ছিলাম সেখানে, মানে যেখানে খাওয়া দাওয়া আর কি রান্না হচ্ছে সেখানে একটু বসে থাকবো। তারপরে আর কি আমরা আর কি খাওয়া দাওয়া করে চলে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে অনেক কিছু খেলনা আছে, অনেকগুলো বাচ্চা খেলছে, আমার ছেলেও খেলছে। তো এগুলো ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমরা এখানে চলে আসলাম, চলে এসে সবাই বসে বসে আছি, একটু রান্না একটু বাকি আছে, সে অপেক্ষায় করছি, সবাই বসে বসে মোবাইল দেখছি, ভিডিও দেখছি। তো কি আর করা, সবাই সুন্দর করে এখানে বসে বসে আছি। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো
এই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও সবাই গাড়িতে উঠবো আর কি। তো এখনও ছেলেদের কয়েকজনের বাকি আছে খাওয়া, তো ওরা খাচ্ছে, আমরা সেজন্য অপেক্ষা করতেছি। আর এইদিকে সবাই মিলে সেলফি উঠছে, ওইদিকে আরেকটা বাস এসেছে আসাম থেকে স্কুলের বাচ্চাকে নিয়ে। তো ওদিকে অনেকেই আছে, তো প্রায় সবাই মোটামুটি চলে যাচ্ছিলো, যেহেতু একদম লাস্ট সন্ধ্যার দিকে আর কি হচ্ছিলো। তো সবাই তো চলেই যাবে স্বাভাবিক, সবার আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া সেই, সবাই শুধু গোছগাছ করছে। তো আমাদেরও এদিকে তো খাওয়া দাওয়া একটু বাকি আছে, ওরা হয়ে গেলে এটাও গোছগাছ করবো, তারপরে আমরা কিন্তু চলে যাব। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে আমার ভিডিওটা দেখতে পারো।